মা তুমি তো বুঝতেছো আমার কোনো দোষ নাই। তোমার কখনই কোনো দোষ কিভাবে বুঝলি? তুই কোথায় থাকবো? ফাহিম, এই যে এখানে খাওয়া ফেলে গেলি না, এমন একদিন আসবে বুঝলি, চোখের সামনে গোলা কোনা থাকবে, গলা দিয়ে নামবে না। এখন আমার সহ্য করতে হবে, গিয়ে খাওয়াই দিয়ে আসবো। জীবনটা আমার দুর্বিষহ। দিতে ভুলবি না, আর জামাটা খুলে ফেল, ঘেমে গেছিস, ঠান্ডা লাগবে। ভাবি তো অনেক বড়, ছোট বোনের মতো। ভাবি একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি। মা তুমি বলো তো, ফাহিম কি করছে তোমার সাথে? আমি যখন আমার বান্ধবীদের সাথে স্কুলে যাই তখন ফাহিম ভাইয়া রাস্তায় দাঁড়িয়ে থাকে, প্রতিদিন ডেকে ডেকে বলে উনি নাকি আমাকে অনেক ভালোবাসে। বলে যে আমি ওনাকে বলি যে ভাইয়া আপনি তো আমার বয়সে অনেক বড়, বয়সের তো একটা ডিফারেন্স আছে তাই না, লজ্জা শরমের একটা ব্যাপার আছে। উনি আমাকে বলে বড় তো কি হয়েছে, ভাইয়া থেকেই তো ছাইয়া হয়, তুমি এখন থেকে আমাকে ভাইয়া বলে ডাকো। ফাহিম ও কি বলে? টুম্পা আপু কোথাও ভুল হচ্ছে, আমাকে দেখছো? আপনি তো ছিলেন, আপনি তো বলেছেন আপনার ভালোবাসা কবুল না করলে আপনি আমার ক্ষতি করে দিবেন, তাই তো আমি ভয়ে সব বাবাকে বলে দিয়েছি। ভাই ও কি ভক্তি চোরের লক্ষণ বুঝলি? সব ওকে যে এইভাবে অপমান করিস তখন লজ্জা লাগে না? এগুলো এগুলো কি? নাম কি তোমার? আরেকটা মানে মা নতুন গার্লফ্রেন্ড। এত কিউট, যা আমি করছি সব পাইছি। শি ইজ রিয়েল। बस किसी का चले खो भी जाए मेरी सांसें चाहे खत्म। নোটস তো আমার কাছে সব কিছু নিয়ে বসতে হবে। আমি তো গ্রুপ স্টাডি করে আসি। গ্রুপ স্টাডিটা কি আমি খুব ভালো করে জানি। মা প্লিজ আজকে প্লিজ করো প্লিজ মা, আমি এটা আসছি বিশ্বাস করো। এই দাঁড়া, পালাবি না, এখানে দাঁড়া। তুমি কি জানো মা তুমি ওর কততম গার্লফ্রেন্ড? আমি ওর 39 নম্বর গার্লফ্রেন্ড। আমি খুব হ্যাঁ চোখ চাই না, তুমিও আবার কষ্ট করো, এটা তোমার সিদ্ধান্ত, তুমি কি করবা? ইচ্ছা করে বলো না ভাবি, তুমি একটা ছেলে, আমি এত বছর বয়সে বাসায় অপমান করার কিছু করি না, বাহিরে রাস্তার ভিতর সবার সামনে অপমান করো না, ইচ্ছা করে বলো। আমি হ্যাপি হওয়ার জন্য এটা করি নাই ফাহিম, আমি তোকে অপমান করি নাই, মানে তো আমি হই। আমার কোনো ভালো আদর্শ তোর বাবার কোনো ভালো আদর্শ তোর মধ্যে দিতে পারি না। এই যে 29টা মেয়ে, এদের বাবা মা, এদের মনে যে কষ্ট দিছিস, একটা বার মনে হয় তোর মা রাইট, তুমি সব মা কেক নিয়ে বসে আসো, আমি ভাই সারাদিন বসে থাকবো, এর ভিতরে কেক কাটবো, মোটে কাজ করবো, রান্না করে থাকবো, তারপরে ধুয়ে দিবো, ঘর গুছাবো, তারপর পরিষ্কার করবো, এটা তুই চাও, দুই বাড়ি ওয়ান জানার নামে আছি আমি, ডন করে ভাই। কোনো ভালোবাসা সহ্য করতে পারে না, যা করি তার প্রবলেম, যা করি তার প্রবলেম, দিতে যাবো তার প্রবলেম, পারি না প্রবলেম। দেখ মাত্র চলে আসলাম, দেখ আবার উনি বুঝে পাগল হয়ে যায়, সে তেমন তাই রাইট। ঘরে আয় খাবি, আমি এক ধরে মার কাছে যাবো। তুমি কি রাখছো মা? মা আমার বাজার তোর লাগে, দেখ তোর লাগে গরুর মাংস, মুরগির মাংস রাখছি, খাবো আর মা অনেক স্বাদ হচ্ছে মা, পেতে পারি না। আজকে 7টা বছর হয়ে গেল আমি মারে মা করে রাখতে। এই যে এখানে খাওয়া ফেলে গেলি না, এমন একদিন আসবে বুঝলি, চোখের সামনে গোলা কোনা থাকবে, গলা দিয়ে নামবে না। কতদিন হয়ে গেছে একটা বার ডাক শুনি না মা, একটা বার উত্তর দেও মা, একা হয়ে গেছি মা। এই যে আমি সন্ধ্যা সাথে বাসা আসতো মা, মা একটা কল দাও মা, ওকে তোকে রিসিভ করবো, কাটবো না আমি আর কোনো দিন করবো, আমার ফোন দাও মা, আমার একটা নাম্বারে ফোন দাও মা, আমি ফোন করছি মা।